আজকে বিধানসভায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার কথা ছিল। সেই মোতাবেক কিন্তু একদিকে যেমন ওবিসি সংরক্ষণ বিল একেবারে জোড়া বিল পাশ হলো বিধানসভায়, ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গুন্ডা দমনকারী বিল। সমস্ত কিছুই কিন্তু আজকে বিধানসভায় পাশ হলো। কিন্তু ওবিসি বিল পাশ হওয়ার পরে পরে কিন্তু হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী প্রত্যেকে এই বিলের বিরোধিতা করেছেন। এমনকি অনেকে সাধারণ মানুষকে বিল নিয়ে ভুল বোঝানোতেও নেমে পড়েছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে। একেবারে মুখোমুখি কথা হয়েছিল শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন, কেন এতটা মরিয়া হয়ে উঠছেন বিরোধীরা এই বিল নিয়ে ভুল বোঝানোর জন্য। অন্যদিকে ইতিমধ্যে বিধানসভায় বিল পাশ হয়ে যাওয়ায় যে কতটা সুবিধা হবে সমস্ত কিছুই রুদ্রনীল ঘোষের মুখে সরাসরি শুনি। রুদ্রদা, আজকে আমরা বিধানসভায় ওবিসি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সংরক্ষণ বিল পাশ হতে দেখলাম। ইতিমধ্যে কিন্তু নওশাদ সিদ্দিকী সহ হুমায়ুন কবির একাধিক বিরোধিতার কথা বলছেন, কিন্তু এই বিল নিয়ে মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা করছে বিরোধীরা, সিপিএমও তাই একই বক্তব্য। কি বলবেন সেটা? দেখুন, ভেজাল চলছিল এতদিন ধরে এবং সেই ভেজাল মানে যাদের এই তালিকায় পড়বার যোগ্যতা নেই তারা বহুদিন ধরেই এই তালিকার মধ্যে ছিলেন। কারা এনেছিলেন? এর আগে যারা সরকার পরিচালনা করতেন অর্থাৎ শাসক দল, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই আসলের মধ্যে ভেজালটাকে ঢুকিয়ে, দেখুন এই পদ্ধতিটা কিন্তু খুব একটা নতুন নয়। আপনি চাকরি বাকরি বলুন, জব কার্ড বলুন, আমাদের শিল্প সংস্কৃতির জগৎ বলুন, কে অনুদান পাবে বা পাবে না, কে যোগ্য এবং অযোগ্য বলে বিবেচিত হবে বা হবে না, এই সবকটা জায়গায় একটা 50% নাম বা 60% নাম একটু এই দিক ওদিক রেখে বাকিটাকে ঢুকিয়ে দেওয়া হতো। এবং এই যে পাইয়ে দেওয়া, তার একটা বিনিময় ছিল, আমি তোমাকে পাইয়ে দিচ্ছি, তুমি যা নও। দেখুন, এই লক্ষ্মীর ভান্ডার নারায়ণ দ্বারাও নিয়ে চলে গেছে, তাই না? খুব মারাত্মক ভাবে আমাদের সংখ্যালঘু মানুষদের ডেভেলপমেন্ট না করে, তাদেরকে সমাজের মূল স্রোতে এই রাষ্ট্র গড়বার কাজে ব্যবহার না করে অন্য একটা কিছু ভেজাল পাইয়ে দিয়ে, আমি তোমাদের পাইয়ে দিলাম বলে ভোট ব্যাংকে সুনিশ্চিত করবার জন্য এর আগে সিপিএম যে প্রসেস তৈরি করেছে, সেই প্রসেসকে তৃণমূল আবার ভুয়োভাবে তৈরি করেছে। যদি টাকাগুলো নষ্ট হয় বা চলে যায় ভুল জায়গায়, কার টাকা যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গেরই মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যারা পিছিয়ে পড়া যারা সম্প্রদায় রয়েছে, পিছিয়ে পড়া যারা শ্রেণী রয়েছে, তাদের উন্নতি হোক। কিন্তু যিনি ভেজাল, তাকে ঢুকিয়ে রেখে দেওয়া হবে কেন? হাইকোর্টের এই পর্যবেক্ষণ ছিল, আমরা দেখেছি এর আগে তৃণমূল সরকার এটাকে নিয়ে ৯/৬ করেছে। ফলত চাকরি বাকরি অন্যান্য ক্ষেত্রের জায়গায় হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যেভাবে এই ব্যাকওয়ার্ড ক্লাসের যে সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো ভুল ইস্যু হয়েছে, অর্থাৎ ভুয়ো। আজ সেখান থেকে বন্ধন মুক্তি ঘটল। দু একজন রাজনৈতিক ব্যবসায়ীর মতো এই বিষয়ে কিছু কথা বললেন, অর্থাৎ যেভাবে মানুষকে ঠকিয়ে, মানে ধরে নিন, মানে আমি আর আমার নাম ধরুন রুদ্রনীল ঘোষ এবং আর একজনের নাম হয়তো ধরে নিন যে ধরুন তারকেশ্বর দত্ত। এবার আমাকে তারক বাবুর ফ্যামিলির লোক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। খুব সোজা কথায়, যারা যোগ্য তারা যাতে নিশ্চিন্তে এই সুবিধে পেতে পারেন, এবং যারা ভেজাল, যারা সরকারি টাকা নষ্ট করছেন, মানুষকে ঠকাচ্ছিলেন, সেটা স্পষ্ট করা হলো আজকে। অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত আনন্দের দিন। যা মহামান্য হাইকোর্ট বলেছিলেন আজকে পাকাপাকি ভাবে সেই জায়গায় চলে এলো। যারা বিরোধিতা করেছিলেন তারা ব্যক্তি স্বার্থে করেছিলেন, এমনটা করা উচিত নয়। আমার দৃঢ় বিশ্বাস এরাও একদিন ভালো হয়ে যাবেন। কিন্তু এই হুমায়ুন কবিরদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কবে? ওনারা তো মানুষকে ভুল বুঝিয়েছে, উস্কানি দিয়েই চলেছে। দেখুন, যদি বিরল প্রজাতির কোনো রোগ হয়, মানুষ বলছে সেই রোগের নাম নাকি হুমায়ুন কবির। তিনি কোনো একজন শুধুমাত্র মানব নন, তিনি দুরাত্মার মতো সমাজে আবির্ভাব হচ্ছেন এবং মানুষে মানুষে রক্তারক্তি, অসম্মান, বিভেদ যা তৈরি হতে পারে তার একটা কাণ্ডারি হয়ে উঠবার চেষ্টা করছেন। আজকে সেই অপশক্তির নৌকায় ওঠা কাণ্ডারির হাত থেকে বৈঠাটা নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী বললেন অনেক হয়েছে,
এবং সত্যিকারেরই মানে তিনি যা করে যাচ্ছিলেন কোন নেশায় কোন আনন্দে, এটা তো প্রশ্ন তুলেছে। মুসলমান সমাজকে মূল স্রোত থেকে সরিয়ে একটা খারাপ দিকে কি করে নিয়োজিত করা যায় তার কিছু লোক কনস্ট্যান্ট কাজ করে। তারা কোথায় দেশ গড়বে, তারা কোথায় অধ্যাপক হবেন, শিক্ষক হবেন, সাংবাদিক হবেন, ডাক্তার হবেন, তারা বিধানসভায় বা পার্লামেন্টে এসে দারুণ দারুণ কথা বলবেন যাতে এই দেশ এই জনসমাজের উপকার হয়। তার জায়গায় হুমায়ুন কবির একটা সিলেবাস তৈরি করছেন, কেটে ফেলবো, ভেঙে ফেলবো, মেরে দেবো। এটা কি? এনাফ ইজ এনাফ। ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, স্পষ্ট এবং কড়াভাবে যা জানাবার জানিয়ে দিয়েছেন। মামলা রুজু হয়েও গেছে এবং অসাধারণ কথা সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে এই ধরনের উত্তেজনামূলক বিভাজনমূলক কথা বোধ করি হুমায়ুন কবির আর বলবার সুযোগ পাবেন না। অর্থাৎ যেমনটা তিনি বললেন যে এই ধরনের মন্তব্য থেকে প্রত্যেকেই বিরত থাকা দরকার, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু সেই হুঁশিয়ারি বা বার্তা দিয়ে দিয়েছেন। অন্যদিকে এই ওবিসি বিল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল এবং মানুষকে এই বিল নিয়ে ভুল বুঝিয়ে যে আর কোনো লাভ নেই সেই বার্তাই কিন্তু খোদ রুদ্রনীল ঘোষও দিচ্ছেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা এই বিলটাকে কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।